ভাই ছবিটা কিরকম, হিস্ট্রিটা খুব চমৎকার, এর লেগে ভালো লাগছে। ওই নায়ক কী করছে, ডাইরেক্টর কী করছে বলো না তো। সব গুণী গুণী বড় বড় পরিচালক, এমন কেউ নাই যে আমার গল্প নিয়ে করে নাই। এটা সামাজিক ছবি, গ্রামের ছবি, নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদীমাতৃক দেশের গল্পের উপর একটা চলচ্চিত্র নির্মাণ করছে। এই তো আমার কত লেগে ফেরদৌস নিপুণ যদি আরও কোনো ছবি করে থাকে তো আমি চেষ্টা করব ওটার থেকে যেন ভালো হয়। এটাই তো আমাদের ভিউ। তোমার এখানে যদি আরেকজন ইন্টারভিউ নিতে আসে, তুমি সবসময় ভাববা যে ওর ইন্টারভিউ থেকে আমার প্রশ্নগুলোর জন্য আরও সুন্দর হয়। আমিও এটাই সবগুলি দ্বারকাক ময়ূর সাথে চাচ্ছে। মাদ্রাজের ছবির একটি মানে তামিলের একটি গল্পের তাদের কালচার, তাদের কৃষ্টি, সেগুলির উপর চলচ্চিত্র, ওরা তাদের কালচার কৃষ্টিকে কেন্দ্র করে। আর ওই চলচ্চিত্রগুলি যদি আমাদের এখানে বানানো যায় তাহলে দ্বারকাক হয়ে ময়ূর সাজার মতো হয়ে গেল। আমরা তো ময়ূর, দ্বারকাক আমরা না। কিন্তু আমি একটা উপমা দিলাম, তো ওদের ছবির মতো করতে হবে, ওদের ছবির মতো করতে তুমি কি, তো তুমি তো কিছু না। তো ওগুলি করে তো তোমাকে ভাবা দেবে না, তোমাকে হৃদয় নিংড়ানো কথা বলবে যে আপনি তো ওই ছবিটাকে কপি করেছেন। তাহলে আপনার কৃতিত্ব কোথায়? ক্লোজ, কম্পোজিট, ওভার শোল্ডার, কাউন্টার ওভার শোল্ডার, টপ শট, ক্রেন, এগুলো সব ডাইরেক্টরই করে। তো কৃতিত্বটা কোথায়? কৃতিত্ব তো গল্পের, আর্টিস্টেরও না। আর্টিস্টের জন্য প্রথম টিকিট কাটে, কিন্তু আর্টিস্ট পর্দায় আসলে ওকে দেখা শেষ। এবার সাবজেক্টটা কী বলো। যখন চলচ্চিত্র একটি ভাঙে প্রথম দিন অন্য দর্শকরা চেয়ে থাকে, যখন বের হয় তখন জিজ্ঞেস ভাই ছবিটা কীরকম, দুইটা কথা বললে ছবিটা হিস্টোরি ভালো না, এর লেগে ভালো লাগে নাই। ভাই ছবিটা কীরকম, হিস্ট্রিটা খুব চমৎকার, এর লেগে ভালো লাগছে। ওই নায়ক কী করছে, ডাইরেক্টর কী করছে বলো না তো। হিস্টোরিটা ভালো। তো আমার দৃষ্টিতে সেই সবচেয়ে ভালো পরিচালক যার গল্প চয়েস ভালো। আর কিছু সবাই ডাইরেকশন জানে। আমি দেখেছি আমার দেশে সব গুণী গুণী বড় বড় পরিচালক, এমন কেউ নাই যে আমার গল্প নিয়ে করে নাই। এক দুজন হয়তো নাই, ম্যাক্সিমাম করেছে বাণিজ্যিক পরিচালক যারা। সুভাষ দত্ত দুটাই ছিলেন, উনি বাণিজ্যিক একজন ভালো পরিচালক এবং গঠনমূলক চলচ্চিত্র উনি নাম্বার 1, 2, 3 ভিতরে। এই যে মিন্টু 7-8 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম সব পরিচালকরা আমার কাছে এসেছে। ওদেরকে ভাতে টিপ দিলেই যে বোঝা যায় যে সুভাষ দত্ত বাবুকে আমি গল্প দিলে উনি কীভাবে গল্পটা নিয়ে আলোচনা করেন, এই যে মিন্টু সাহেব কীভাবে আলোচনা করেন, বা XYZ যারা শুধু ওই হিট ছবি বানিয়েছে তারাও এসেছে। আমি বুঝি কে কতটুকু গল্পের উপর প্রাধান্য দেয়। বড় বড় যতগুলো পরিচালক ওরা গল্প নিয়ে অনেক গবেষণা করে, লিখার পর আবার আসে, লিখার পর আবার শুটিংয়ের আগে এই দৃশ্যগুলো যাচ্ছি, এখানে দুটা সংলাপ এরকম হয় ভালো, আমি করে না, না না তুমি আসো, তুমি ঠিক করে দাও। এতটুকু গুরুত্ব ওরা দেয় একটি সংলাপের উপরেও। আমার ছবি নির্মাণের পর ওই কতটুকু শব্দ ব্যবহার করে, এই মেসেজ ওই মেসেজ, একটি গল্প তৈরি করি আমাদের পটভূমির উপর। ওখানে যদি কোনো ভালো বক্তব্য থাকে আসে, ওই মেসেজ নিয়ে ওগুলি ওই ইন্টালেকচুয়াল যারা এগুলি নিয়ে বেশি গবেষণা করে, এই আলোচনাগুলি করে। দর্শকদের কাছে আমাদের কোনো মেসেজ নাই, একটা অনুরোধ আছে আমাদের, আপনারা বাঙালি, আপনারা বাংলা ছবি দেখেন, আর আপনারা বাংলা ছবি দেখলে আমরা সুন্দর সুন্দর বাংলা ছবি বানাতে চেষ্টা করব, এটাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।